বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও, দুটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি। চোর গুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় এর রং ঢং পরিবেশ। তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আর কিছু থাক না থাক এদেশে সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। কথাটা কিনা? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, পারে না? অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। অনেক সময় মারে। দুইজন প্রার্থী নমিনেশন চায়, একজন পেয়েছেন একজন পান নাই। যিনি পান নাই, সব জায়গায় না, সবাই না, কেউ কেউ ভক্তদেরকে বলেন নৌকাত মারে দিয়ে। এটা বাংলাদেশের রাজনীতির চরিত্র ফুলের মতো আছে, বাংলাদেশের রাজনীতিতে এগুলি জায়েজ আছে, বুঝলেন না? আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। গোলাম মোল্লা রনি সাহেব চিনেন না? আপনারা পাশের বাড়ি তো। গোলাম মোল্লা রনি নোয়াখালী না বরিশালের দিকের, পটুয়াখালীর। উনার চাপার জোরে তো টিকা যেত না, তো উনি তখন কেবলা পরিবর্তন করে ফেলছে। এটা বাংলাদেশের রাজনীতির সৌন্দর্য, বলেন সুবহানাল্লাহ। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে। অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে। রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি। স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি। ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি। এই পীরদের মাটি, পীরদের ঘাটি, শহীদের বাংলায়। এটা পীরদের মাটি না? শাহ মাকদুমের মাটি না? খান জাহান আলীর মাটি না? শাহজালালের মাটি কিনা? বীরদের ঘাটি, হাজী শরীয়তুল্লাহর ঘাটি, তিতুমিরের ঘাটি, ঠিক কিনা? এই বীরদের মাটি, বীরদের ঘাটি, শহীদের বাংলায়। জনতার ভোটে কিংবা ভোট লুটে যেই যাক ক্ষমতায়, নাস্তে নাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়, ইসলাম ভুলে যায়। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। এই যে বদলে যাবে, বদলে যেতে পারে, এই কথাগুলি আজকের লেখা না, 12 বছর এক যুগ আগে লেখা, 2010-এ লেখা আমার এই কবিতা। অনেক কিছু বদলে গেছে, যায় নাই? হ্যাঁ, ইসলাম বদলে গেছে, হারায় গেছে, নিভে গেছে, ছোট হয়ে গেছে, পিছনে পড়ে গেছে, ডুবে গেছে? যায় নাই। চেষ্টা কিন্তু হয়েছে, চেষ্টা কিন্তু আমাদের চোখের সামনে তো 12টা বছর গেছে, অনেক চেষ্টাই হয়েছে, কিন্তু ইসলাম তার জায়গায় আছে, ঠিক কিনা? ইসলাম তার জায়গায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম তার জায়গায় রেখেছেন। আমি আরো কিছু সুন্দর সুন্দর কবিতা সঙ্গীতের দিকে যাব, প্রাসঙ্গিক অল্প অল্প 2-1-4টা কথাও বলবো। এই মুহূর্তে আমি
5 মিনিট 6 মিনিট সময় নেব অন্য একটা প্রসঙ্গে। প্রসঙ্গটা হচ্ছে একটা গ্রন্থ বিষয়ে 2টা কথা বলবো। এই গ্রন্থটা আমার হাতে দেখতে পাচ্ছেন। এই গ্রন্থটির নাম হচ্ছে আল কোরআনের কাব্যানুবাদ। আল কোরআনের কাব্যানুবাদ। কোরআন বটে, কিন্তু এটার সঙ্গে অনুবাদ আছে। অনুবাদ আছে সেটা কবিতায় অনুবাদ। বুঝার ব্যাপার, জানার ব্যাপার। আমার লেখা অনেক বই আছে। কোনো বই নিয়ে বাংলাদেশে কোনো মাহফিলে আমি উঠি না, বলি না গাড়িতে পাওয়া যায় কিনে নিয়ে যান, এটা সস্তা কাজ, এটা করি না আমি। কিন্তু এই কোরআন, এই কবিতায় যে অনুবাদ, এটা আমার চাইতে কোটি কোটি গুণ মূল্যবান একটা জিনিস। এই জন্য এটা আমি আপনাদের দরবারে নিয়ে আসছি, দেখানোর জন্য, আনন্দ প্রকাশ করার জন্য, খবরটা দেওয়ার জন্য, জানাজানি করার জন্য, পরিচয় করে দেওয়ার জন্য। ভালো হয়েছে না? কাব্যানুবাদ কাকে বলে? কোরআন নাজিলের পর থেকে 1500 বছর কোরআনের বয়স হয়েছে, ঠিক কিনা? এই 1500 বছরের মধ্যে পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের তর্জমা হয়েছে। পৃথিবীর অনেক দেশে অনেক ভাষায় কোরআনের ছোট, মাঝারি, বড়, বড় থেকে বড়, বিশাল বিশাল তাফসীর রচিত হয়েছে। কিন্তু কোরআনের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত 6000-এর অধিক আয়াতের 114টা ছোট, বড়, মাঝারি, বিশাল সূরার কামা হাক্কুহু, যথাযথভাবে, যেভাবে হওয়া উচিত, যেভাবে হলে সুন্দর এবং বিশুদ্ধ হয়, সেইভাবে সাহিত্যের মান, ভাষার মান, তাল, লয়, ছন্দ, অন্তমিল ঠিক রেখে, কোরআনের ভাব গাম্ভীর্য ঠিক রেখে, আল্লাহর কালামের মর্যাদাপূর্ণ চেহারাটা ঠিক রেখে, বিশুদ্ধতার কাছাকাছি কোরআনের একটা সুন্দর কাব্যানুবাদ পূর্ণাঙ্গ রূপে, ধারাবাহিক রূপে পৃথিবীর কোনো দেশে কোনো ভাষায় এখন পর্যন্ত হয়েছে বলে প্রমাণিত কোনো দলিল নাই। চেষ্টা হয়েছে, একটা সূরা, একটা পারা, কিছু অংশ বা পুরোটা করার চেষ্টা, কিন্তু বিশুদ্ধ হয় নাই। বিশুদ্ধ হয়েছে, তর্জমা বিশুদ্ধ হতো, কাব্যমান, সাহিত্যের তাল, লয়, মাপ মাত্রা ঠিক থাকে নাই, নানান রকম হয়েছে। আল্লাহ সবাইকে উত্তম বদলা দান করুন। কিন্তু সর্বোচ্চ সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটুকু, অসম্ভব একটি কাজকে সম্ভব করেছেন এই অধম, এই নগণ্য বান্দার হাতে। আমি এর ব্যাখ্যা, এর বৈশিষ্ট্য, এর বিশ্লেষণ লম্বা করে দিলে তো লাভ নাই, একটু শোনাই নাকি? হ্যাঁ, একটু শোনাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর চলে আসছেন? জি জি, আমি বলতেছি, আরো সাহস বেড়ে গেছে বলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কাব্যানুবাদ। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, বলে দাও নবী। নবী ব্র্যাকেটে, কোরআনে নাই, পড়লে বুঝবেন কোনটা ব্র্যাকেট কোনটা আয়াত। বলে দাও নবী, আল্লাহ তিনি এক ও একক হন, তার প্রতি মুখাপেক্ষী সবাই, কারো প্রতি তিনি নন। জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। লাম ইয়ালিদ, জন্ম নেননি আর করেননি কাউকে জন্মদান। কোনো দিক থেকে কেউ নয় তার সমতুল সমমান। সূরাতুল ইখলাসের তর্জমাটুকু আমি পেশ করলাম।